আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি। তবে বলতে হবে এখানে কার বুদ্ধি বেশি। শেষে বুঝতে পারবেন কে বেশি বুদ্ধিমান। এক বুড়ির একটা ছেলে ছিল। সেই ছেলে বড় হলো, বা পাড়ার বাসা সুন্দরী দেখে অনেক সোনা চাঁদি দিয়ে ছেলেটাকে বিয়ে করালো। এরপরে ছেলেটা বিদেশ চলে গেল। এদিকে বউ শাশুড়ি দুজনেই বাড়িতে একা। বাড়ির মধ্যে কোনো পুরুষ নেই, তারা বউ শাশুড়ি দুইজন। ছেলের বউ একদিন পুকুরে গোসল করতে গেল। গলার মধ্যে হার এবং নাকের মধ্যে নাকফুল এবং কানের মধ্যে কানফুল, সোনা চাঁদি সব ভরপুর। একটা ছেঁচড়া চোর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ওই ছেলের বউয়ের দিকে সোরাইয়ার নজর গেল। দেখতে পেল গলার হার, কানের ফুল, তারপরে নাকের ফুল, সব সোনা চাঁদি ভরা। সোরাইয়া মনে মনে ভাবতে লাগলো, অনেক জায়গায় চুরি করেছি, অনেক জায়গায় অনেক কিছু, অনেক বাড়িতে চুরি করতে গিয়ে এরকম স্বর্ণ দেখিনি, এতগুলো স্বর্ণ দেখিনি। আজকে রাত্রে ওদের বাড়িতে চুরি করতে হবে। সোরাইয়া কি করলো, ওখান থেকে চলে গেল। গ্রামগঞ্জে দেখবেন অনেক মেয়ে লোক দেখানোর জন্য এরকম সোনা চাঁদি পরে পুকুরে যায়, এদিকে যায় সেদিকে যায়, তখন সোরাইয়ার নজরে পড়ে যায়। ওরকমই হইল আর কি। এরপরে মেয়েটা পুকুর থেকে গোসল শেষে বাড়িতে চলে আসলো, রাত্রে খাওয়া দাওয়া করলো। তারপরে ঘুমানোর সময় শাশুড়িকে বলল, শাশুড়ি আম্মা, এখন বলা তো যায় না কখন কি ঘটনা ঘটে যায়, স্বর্ণগুলো সামালে রাখা দরকার। শাশুড়ি বলল, একটা কাজ করো, ওইখানে একটা কলসি আছে, কলসির ভিতরে তোমার স্বর্ণগুলো লুকিয়ে রাখো। তখন ফুতুর বউ বলল, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে বুড়ি ঘুমাই গেল। ওইদিকে বাড়ির পাশে সোরাইয়া সব কথা শুনল তাদের। সোরাইয়া মনে মনে ভাবতে লাগলো, আজকে তো ঢুকার সাথে সাথে স্বর্ণ পেয়ে যাব। সোরাইয়া মহা খুশি। হ্যাঁ, এত বাড়িতে চুরি করলাম, এরকম ঘটনা তো ঘটেনি, আজকে মনে হয় ঢুকার সাথে সাথে কাম হয়ে যাবে। এইদিকে ওই পুতের বউ শাশুড়ি যে বুদ্ধি দিল, সে বুদ্ধি ধরেনি। বউ বলল, বুড়ি মানুষ, মাথায় জ্ঞান থাকলেও কতগুলো থাকবে, যাক আমারটা আমি করে নি। তখন ওই ফুতুর বউ কি করলো, স্বর্ণগুলো নিয়ে তার বালুসের নিচে ঢুকিয়ে রাখলো, কলসির মধ্যে রাখেনি। এরপরে বউ শাশুড়ি দুজন ঘুমাই গেল। যখন রাত 12টা হইল, তখন সোরাইয়া বাড়ির মধ্যে ঢুকলো। ঢুকার পরে ওই সোরাইয়া কলসির কাছে গেল, কলসির ভিতরে হাত ঢুকাই দিল। হাত ঢুকে দিয়ে খুঁজতেছে স্বর্ণ কোথায় আছে, এখন তো স্বর্ণ তো খুঁজে পাচ্ছে না। এখন সোরাইয়া মনে মনে ভাবতে লাগলো, এখানে মনে হয় রাখেনি, হয়তো 2 তলার ছাদের মধ্যে রাখছে। এদিকে শাশুড়ি একটু চোখ পাকাইয়ে দেখলো সোরাইয়া কি করতেছে। হ্যাঁ, শাশুড়ি বলতেছে, আজকে তো স্বর্ণ সবগুলো নিয়ে যাবে। এদিকে তো স্বর্ণ সরাই ফেলছে বউ, এটা তো আর শাশুড়ি জানে না। এখন সোরাইয়া অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে যখন পায়নি, তখন ছাদের মধ্যে উঠে গেল, 2 তলায় উঠে গেল। 2 তলায় যখন উঠে গেল, এরপরে একটা ডাকাতের দল আসলো। ডাকাতের দল এসে দরজায় নক করলো। বুড়ি দরজা খুলে দিল। ডাকাত ঢুকলো। ঢোকার সাথে সাথে বুড়িকে জিজ্ঞেস করলো, এই টাকা পয়সা সোনা শাড়ি যা আছে সবগুলো দিয়ে দাও। কোথায় কি রাখছো, তাড়াতাড়ি দিয়ে দাও। এখন বুড়ি বলল, আমার কাছে কিছু নেই, আমার বৌমার কাছে যান, বৌমার কাছে আছে সব। এরপরে চলে গেল বৌমার কাছে।
ওই যে পুতের বউয়ের কাছে। যাওয়ার পরে রে মেয়ে সোনা শাড়ি যা কিছু আছে সব দিয়ে দাও, নাহলে শেষ করে দেবো। কোথায় কি আছে আলমারি চাবি সব দিয়ে দাও। তখন ছেলের বউ বলল, আমি এখানে নতুন, উত্তর দক্ষিণ কিছুই চিনি না, সব কিছু আম্মার কাছে আছে, আমার শাশুড়ি মার কাছে আছে, আমার শাশুড়ি মার কাছে যান, কয়েকটা দিলে সব দিয়ে দিবে। এখন টাকার চিন্তা করতে লাগলো। শাশুড়ির কাছে জিজ্ঞেস করলাম, শাশুড়ি বউর কাছে দেখাই দিল, বউর কাছে আসলাম, বউ শাশুড়ির দিকে দেখাই দিল। এখন কি হবে? আচ্ছা শাশুড়ির কাছে গিয়ে দেখি। এখন শাশুড়ি বলল, দেখো বাবা, আজকাল জমানায়, আজকালকার যুগে সত্য কথার কোনো বাদ নাই, সত্য কথা কেউ দাম দেয় না। আমি কি সত্য বলে কি তোমরা বিশ্বাস করবা? দেই বুড়ি, কথা বেশি বলিস না, নইলে দুজনকে শেষ করে দেব, তাড়াতাড়ি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি সত্য কথা বলতেছি। আমার একজন ছেলে ছিল, সেই বিদেশ থাকে, সেই টাকা পাঠায়, সেই ইনকাম করে, আমরা বউ শাশুড়ি দুজনে খাই, আমাদের কোনো আর পুরুষ নেই, আমাদের ঘরে আর পুরুষ নেই। হঠাৎ করে ছেলেটা বিদেশ থেকে চলে আসলো, সব সোনা চাঁদি টাকা পয়সা নিয়ে ছেলেটা 2 তলায় লুকে থাকছে, ওখানে গেলে সব কিছু পেয়ে যাবে। এই কথা যখন বলল, তখন সুরাইয়া সব কিছু শুনলো। সুরাইয়া মনে মনে ভাবতেছে, এই বুড়ি তো কম জারবো না, এই বুড়ি তো মহা জারবো, এই বুড়ি তো আমাকে ছেলে বানাই দিল, এখন টাকা তার সাথে আমাকে গণপিঠানি দিবে, এখন কি করব? এই কথা বলার পরে সাথে সাথে ডাকাত 2 তলায় উঠে গেল। 2 তলায় উঠে দেখে ছেলেটা বসে আছে, ওই সুরাইয়া। এখন বলতেছে, সব সোনা সাদি টাকা পয়সা দিয়ে দাও, নাহলে শেষ করে দেব। এখন সুরাইয়া বলতেছে, ভাই দেখেন, আমি শেষরা চোর, আমি এখানে চুরি করতে ঢুকলাম, আমি এই বুড়ি ছেলে না, আমি এই বাড়ির কেউ না, ওদের মিথ্যা কথা বলবি না, সব কিছু দিয়ে দে। ওদের ভাই বিশ্বাস করেন, আমার কাছে কিছুই নেই, আমি এখানে শেষরা চোর, আমি চুরি করতে ঢুকছি। এইদিকে বউ শাশুড়ি ওই সোনা শাড়ি সবগুলো নিয়ে বাড়ির থেকে চলে গেল, বাড়ি থেকে বের হয়ে গেল। এখন ডাকাত কিছুই পায়নি। এখন ডাকাত আর চোর দুজনেই নিচে নামলো, নিচে নামে দেখে বাড়িতে কেউ নেই। সুরাইয়া বলতেছে, এখন বিশ্বাস হয়েছে, আমি শেষরা চোর, আমি এই বাড়ির কেউ না, আমি এই বাড়ির ছেলে না, এই বুড়ির ছেলে না, এই বুড়ি আমাদেরকে বাজাই দিয়ে ওরা ঠিকই এখান থেকে উদ্ধার হয়ে গেল। গল্পটা এখানে শেষ। এখন আপনাদের বলতে হবে, এখানে বুদ্ধিটা কার বেশি, কি শাশুড়ির নাকি ছেলের বউয়ের? এখানে কার বুদ্ধি এখান থেকে তারা উদ্ধার হতে পারলো? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই একটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করবেন। ধন্যবাদ।